এপিসোড 2 এর শুরুতেই কুশিদার সিন দেখানো হয়। সে কয়েকটি মেয়ের সঙ্গে কথা বলছিল। তখন একজন ছেলে আসে এবং বলে, কুশিদা, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি মিডল স্কুলে তোমার সঙ্গে পড়তাম। সে তার নামও বলে। তারপর সে সোজা কুশিদাকে বলে, তুমি কি আমার সঙ্গে পেয়ার করতে চাও? আয়রোবজি ইশিকাকে জিজ্ঞাসা করে, কুশিদার সঙ্গে তুমিও তো মিডল স্কুলে পড়তে, তাহলে তুমি কি ওই ছেলেকে চেনো? ইশিকা বলে, যে ছেলেটাকে আমার ইন্টারেস্ট লাগে শুধু আমি তারই উপর নজর দিই। দুঃখিত, তার সম্পর্কে আমার কিছু জানা নেই। ছেলেটি কুশিদাকে অনেক অনুরোধ করতে থাকে। কুশিদা বলে, তুমি আমাকে কিছু সময় দাও, তারপর আমি তোমাকে বলবো। এরপর আবার হরিকেতাকে দেখানো হয়। তারা সুডোর জন্য ডিয়ার করতে ক্লাস ডি এর কাছে গিয়েছে। এদিকে কয়েকজন ছেলে পার্টি করছিল। সুজনে তাদের কাছে গিয়ে বলে, তোমরা কি সুডোর সঙ্গে পেয়ার করতে চাও? তারা রাজি হয়ে যায়। এটা শুনে হরিকেতার ভালো লাগে। তখন তারা 5 আঙ্গুল দেখিয়ে ইশারা করে। সুডো অবাক হয়ে বলে, ভাই তোমরা পাগল নাকি? 50,000 পয়েন্ট আমি কিভাবে দেব? একজন বলে, আমরা 50,000-এর কথা বলছি না, 5 লাখের কথা বলছি। সুডো বলে, আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। সুজনে বলে, তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি কথা বলছি। সে বলে, আমি তোমাদের টিমের অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু তারা মানা করে। তার ক্যাপ্টেনের নাম নিয়ে বলে সে খুব রেগে যাবে। সবাই বুঝে যায় যে এখানে কিছুই হবে না। তারা চলে যেতে থাকে। কিন্তু পেছন থেকে একটি মেয়ে ডেকে বলে, আমি তোমাদের ডাকছি। সে ক্লাস 1 এর স্টুডেন্ট। সে সোজা বলে, আমি তোমাদের সঙ্গে ফেয়ার করতে চাই। এটা শুনে সুজন অবাক হয়ে যায়। বলে, তুমি এমনটা কেন করতে চাও? মেয়েটি বলে, আমি গুন্ডা টাইপের ছেলেকে খুব পছন্দ করি। এটা শুনে সুজনে আরো বেশি অবাক হয়। মেয়েটি বলে, কিন্তু আমার একটা শর্ত আছে, তাকে তার পাওয়ার দেখাতে হবে, অর্থাৎ ছেলেটির সঙ্গে ফাইট করতে হবে। সুডো তৎক্ষণাৎ মানা করে দেয়। তখন সুজনে বলে, আর কিছু আছে যা আমরা করতে পারি? মেয়েটি বলে, ঠিক আছে, যদি সে ভালো খাবার বানিয়ে খাওয়ায় তাহলে আমি রাজি। সুজনে বলে, আমি মানালে চলবে না? মেয়েটি মানা করে। সে বলে, ছেলেদের হাতের রান্না খেতে আমার খুব ভালো লাগে। সুজনে বলে, ঠিক আছে, যদি আয়নকোচি বানিয়ে খাওয়ায় তাহলে চলবে? মেয়েটি বলে, ঠিক আছে। আয়নকোচি বলে, দেখা যাক। আমি মানা করছিলাম, কিন্তু এখন আর কোনো অপশন নেই। সে খাবার বানানোর জন্য রেডি হয়। পরের সিনে আয়নকোচি স্কুলের দিকে যাচ্ছিল। সে চেক করছিল যে 30% প্লেয়ার ইতিমধ্যেই হয়ে গেছে। সে ভাবছিল আমাকেও তাড়াতাড়ি ফেয়ার করে নিতে হবে। তখন সেখানে হলুদ চুলের মেয়েটি আয়নকোজির কাছে আসে। আয়নকোজি প্রথমে খুব অবাক হয়। তারপর সে সোজা বলে, তুমি কি আমাদেরকে ফেয়ারিং এ সাহায্য করতে পারবে? তার বিনিময়ে তোমাকে কি ডিল করতে হবে সেটা বলো। সে সবচেয়ে ভালো একটা মিটিং এর কথা বলে। মেয়েটি রাজি হয়ে যায়। আয়নকোজি সবকিছু সুজনকে গিয়ে বলে। সুজনে বলে, আমাদের সবার আগে সুডোর ওপর নজর রাখতে হবে, আর সেই মেয়েটির উপরও। তারপর সিনে দুজন শপিং করতে যায়। আয়নকোজি বলে, কিন্তু এসব জিনিস তো আমার কাছে আগে থেকেই আছে। মেয়েটি বলে, এসব আমি নিজের জন্য কিনছি, তোমাকে কিছু বলতে হবে না। বিচারার পয়েন্টস নষ্ট হচ্ছে। তারপর দুইজন আয়নকোজির বাড়িতে যায় খাবার বানানোর জন্য। আয়নকোজি বলে, আমি এখন খাবার বানাতে যাচ্ছি। মেয়েটি বলে, তুমি চিটিং করবে না। আয়ানকোজি তার ফোনটি রেখে দেয়। মজার ব্যাপার হলো সে তার কানে ইয়ারবাড লাগিয়ে রেখেছিল। সুজনে কল করে গাইড করছিল কিভাবে খাবার বানাতে হয়। আয়ানকোজি অনেক পরিশ্রম করে অবশেষে খাবার রেডি করে। সে বলে, খাবার খেতে খুব ভালো হয়েছে। তখন আয়ানকোজি বলে, তাহলে তুমি কি ভেবেছিলে? মেয়েটি বলে, একটু অপেক্ষা করো। সে বাসন ধোয়ার জন্য যায়। সে বলে, সত্যি বলতে খাবারটা ততটা ভালো ছিল না। তারপর আমি সুডোর সঙ্গে ফেয়ার করতে রেডি। মেয়েটি চলে যায়। আয়নকোজির খুব ভালো লাগে। সে সুজনেকে এটা বলে দেয়। সুজনে বলে, অবশেষে একটা সমস্যা মিটে গেল। কিন্তু আয়নকোজির এখনো সন্দেহ ছিল। সে ভাবছে, মেয়েটি সুডোর সঙ্গে পেয়ার করছে কেন? কোথাও কি কোনো হোয়াইট রুমের ষড়যন্ত্র চলছে? আয়নকোজি সহজে কারোর উপর বিশ্বাস করে না। এরপর ক্লাসের সিন দেখানো হয়। তারা সবাই রিয়ানকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তারা ভাবছিল যত টাকাই খরচ হোক না কেন রিয়ানকে ধ্বংস করতে হবে। এখন ফার্স্ট ইয়ারদের নিজেদের দল টানার ভালো সুযোগ ছিল। রিয়ানকে দেখানো হয়
সে টাকা নিয়ে খুব শক্ত পরিকল্পনা করছিল। সে বলছিল তা আমাকে খুব বোকা হওয়ার চেষ্টা করেছে। পরীক্ষার সময় যারা আমার কথা শুনবে না তাদেরকে শেষ করে দেব, অর্থাৎ খুব খারাপভাবে মারার কথা বলছিল। এরপর সুজনে আর আয়নাকুজির চিন্তা করা হয়। তারা লাইব্রেরিতে গিয়েছিল। তখন একটি মেয়ে তাদের সঙ্গে দেখা করে। তিনজনের মধ্যে কিছু কথাবার্তা হয়। সুজনে বলে, আমাকে এমন জায়গা বলো যেখানে একদম শব্দ হয় না। মেয়েটি একটা লোকেশন বলে দেয়। দুজন সেখানে গিয়ে আরামসে বসে। কিছুক্ষণ পর নানাসে আসে। তারা কথা বলে এসেছিল। সুজনে বলে, দেখো, আমরা তোমার জন্য খুব বেশি কিছু করতে পারবো না, কিন্তু যেখানে তোমার আমাদের সাহায্য লাগবে সেখানে আমরা সাহায্য করব। তুমি আমাদের সাহায্য করো। নানাসে বলে, আমি এর জন্য একদম তৈরি, কিন্তু হোসেনের এসব কথা একদমই পছন্দ হবে না। সুজনে বলে, বলো তো তোমাদের ক্লাসে কতজনের ফেয়ারিং হয়নি? সে 15 জনের নাম বলে। সুজনে বলে, আমি 15 জনকে আমার ক্লাসের সঙ্গে পেয়ার করে দেব। এটা ঠিক থাকবে তো? নানাসে বলে, হ্যাঁ, এটা খুব ভালো হবে। আয়ানোকোচি বলে, এখন আমি সবকিছু বুঝে গেছি। আর এরই সাথে সাথে এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তখন পরবর্তীতে দেখা করবো। ততদিন পর্যন্ত বিদায়।